কোনো পরীক্ষা ইংরেজিতে 50%, গণিতে 45% এবং উভয় বিষয়ে 18% ছাত্রছাত্রী ফেল করে, তবে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করছে? আমাদের এখানে বলেছে যে পাস করছে কতজন। আমাদের আগে ধরি আমরা ইংরেজিতে ফেল করছি 50%, গণিতে ফেল করছি 45% এবং উভয় বিষয় মানে সব বিষয়ে ফেল করছে 18%। আমাদের এই যে ইংরেজিতে যে 50% ফেল করছে তার মধ্যে কিন্তু 18% আছে, সেই গণিতেও যে 45% তার মধ্যে 18% আছে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে শুধু ইংলিশে, এখানে শুধু ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছি, শুধু ইংরেজিতে ফেল করে দিই, তাহলে এখানে 50% এখানে আমাদের ইংরেজিতে ফেল করেছে টোটাল, তার মধ্যে থেকে 18% এরা সব বিষয়ে ফেল করেছে। তাহলে শুধু ইংলিশে ফেল করেছে 18%, তার 32%। এই 32% লোক হচ্ছে এরা শুধু ইংরেজিতে ফেল করেছে। ঠিক একইভাবে অঙ্কে অঙ্কে ফেল করেছে হচ্ছে 45%। অঙ্কে যদি 45% ফেল করে, তার থেকে আমরা ওই বিষয়ে 18% বাদ দিয়ে দিই, শুধু অঙ্কে ফেল করেছে কত পার্সেন্ট? শুধু অঙ্কে ফেল করেছে হচ্ছে তার মানে হচ্ছে 27%। এই 27% লোক হচ্ছে শুধু অঙ্কে ফেল করেছে। এবং অল সাবজেক্টে ফেল করেছে কত পার্সেন্ট? অল সাবজেক্টে ফেল করেছে আমাদের এখানে দেওয়া আছে 18%। 18% হচ্ছে 18% হচ্ছে অল সাবজেক্টে ফেল করেছে। তাহলে এখানে টোটাল ফেল করেছে কত পার্সেন্ট? ইংরেজিতে শুধু ইংরেজিতে ফেল করেছে 32%, শুধু ম্যাথে ফেল করেছে, অঙ্কে ফেল করেছে 27% এবং অল সাবজেক্টে ফেল করেছে 18%। তাহলে টোটাল আমাদের এখানে হচ্ছে 18 আর 32 আর 18 কত হচ্ছে? 32 আর 50 আর এখানে হচ্ছে 77%। 77%। এই 77% হচ্ছে আমাদের অল ফেল করেছে, মানে কেউ একটা সাবজেক্ট ফেল করেছে, অল ফেল মানে উভয়। এখন আমাদের এখানে তোমার পরীক্ষা দিয়েছে কত পার্সেন্ট? পরীক্ষা দিয়েছে 100% পরীক্ষা দিয়েছে। তা 100% যদি পরীক্ষা দেয় তার মধ্যে 77% যদি ফেল করে, তাহলে আমাদের পাস করেছে কত? তাহলে আমাদের পাস করেছে হচ্ছে 100 থেকে 77 বিয়োগ যাবে। 100 থেকে যদি 77 বিয়োগ দিই তাহলে আমাদের আসছে হচ্ছে 23%। তার মানে আমাদের এই 23% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করছে।